এটা বেশি হলো সবজির জন্য করে, কারণ এটা তো অতিরিক্ত প্রচুর ধরে আর কি, সাইজ বড়। আর 5 মাস থেকে মোটামুটি বাজারজাত করা যায় যদি যত্নটা ঠিকভাবে। দেখেন 2 কেজি 2.5 কেজি 3 কেজি সাইজ হইলো, আমি এখানে ছিঁড়ে ফেলাইলাম, তখন উপরেরটা আবার 2 কেজি 3 কেজি এসে যাবে, ওইটা আবার ছিঁড়ে ফেলাবো। বর্তমান সময়ে সবজি চাষের ক্ষেত্রে হচ্ছে খুব লাভজনক একটি পর্যায়ে রয়েছে পেঁপে চাষ। এবং এই পেঁপের মধ্যেও কিন্তু দর্শক কয়েকটি জাত রয়েছে। আর এই জাতের মধ্যে আমরা সবচাইতে ভালো যেটা পাচ্ছি সেটা হচ্ছে শাহী জাতের পেঁপে। বিশেষ করে যারা সবজি চাষ করে থাকেন বা করছেন বর্তমানে, তাদের সবার পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে এই শাহী জাত। শাহিজাত। আজকে আমরা এই শাহী জাতের পেঁপের আবাদ দেখার জন্য, চাষ দেখার জন্য চলে আসছি দর্শক ফরিদপুরের বোয়ালমারীতে। আমরা আজকে কথা বলবো আকিদুল ইসলাম ভাইয়ের সাথে, এবং এই বাগানের কি কন্ডিশন এবং এই যে পেঁপেটা চাষ করা হয়েছে, এই পেঁপেতে আসলে বাণিজ্যিক সম্ভাবনা কেমন সে বিষয়ে কথা বলার চেষ্টা করব। সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। পেঁপে দেখে আরো বেশি ভালো লাগছে। জি ভাই। এক একটি গাছে কত সংখ্যক পেঁপে ধরেছে, মহান আল্লাহ পাকের নিয়ামত, তাই না? অরিজিনাল খাস রহমত। একবারে দেখেন মাথা পর্যন্ত পেঁপে, শুধু ফুল বেরোচ্ছে একবারে ডগার সাথে সাথে ফুল প্রচুর। আল্লাহ পাক বলেছেন যে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করো। আসলে অস্বীকার করার মতো সুযোগ নাই কোনো কিছুরই। জি আলহামদুলিল্লাহ। এত বড় বড় সাইজের পেঁপে, বোধহয় নিচেও আরো দু একটা। হ্যাঁ, এই জাতীয় কিছু ছিঁড়া পড়ছে আর কি সবজি। আমি প্রথমেই বলেছি সম্ভবত এটা শাহী জাত। শাহিজাত, হ্যাঁ শাহিজাতের ভিতরে নাম আছে, মনে করেন অনেকে রাজা শাহী বলে, কেউ শাহী বলে, অথবা গ্রিন শাহী বলে। হ্যাঁ, এইভাবেই নাম। অরিজিনালি শাহিজাত, অরিজিনালি দেশি, আমাদের দেশি শাহিজাত। মানে দেশি বলতে আবার যেটা আমরা বুঝি যে বাড়িতে থাকে অনেক উপরে উঠে যাওয়ার পরে তারপরে পেঁপে ধরে, ওই দেশিটা না। ওই ওই এটাও আপনি ওই ধরনেরই জাত, কিন্তু ওইটা হলো সরাসরি বীজ থেকে যখন লাগানো হয় তখন ওই গাছগুলো লম্বা হয়ে যায়। আর যখন আমরা চারা করে নিই, ওই সময়টা যখন আমরা উপর থেকে করে নিই, বয়স করে নিই, তখন মাটিতে দিলে এটা নিচের থেকে ধরে। জাত কিন্তু ওই ধরনেরই, তার মানে জাত একই একই, তবে ওর থেকে একটু ব্যতিক্রম ভাবে চাষ করা। চাষের, হ্যাঁ হ্যাঁ, চাষ বাণিজ্যিক চাষের জন্য এটা একটা ইসি আছে আর কি। মূলত এটা কি পাকা খাওয়ার জন্য নাকি সবজির জন্য? এটা বেশি হলো সবজির জন্য করে, কারণ এটা তো অতিরিক্ত প্রচুর ধরে আর কি, সাইজ বড় হয়। সবজির জন্য সবচেয়ে লাভবান জাত এটা, সবজির জন্য সবচাইতে লাভবান বেশি। আচ্ছা, কতগুলা গাছ রয়েছে এখানে? এখানে লাগানো হয়েছিল 100 গাছ। 100 গাছ, আর টোটাল মিলে আমার লাগানো আছে হলো 1000-এর উপরে। আচ্ছা, হ্যাঁ, মানে কয়েকটি জায়গাতে। জি জি, বাগানটা, হ্যাঁ দুই জায়গাতে আর কি, দুই জায়গায়। আচ্ছা, এই যে এখন আমরা গাছের যে উচ্চতা দেখছি এবং মাশাআল্লাহ যত ফল দেখতে পাচ্ছি, এখন বর্তমান বয়স কত চলছে এই গাছগুলোর? এইগুলোর প্রায় 7 মাস ওভার হয়েছে আর কি, 7 মাস ওভার হয়ে গেছে। হ্যাঁ 7 মাস। চারা রোপণের প্রথম কত মাসে ফল পেয়েছিলেন? আসলে এইগুলো লাগানোর 5 মাস থেকে গাছে অলরেডি ফল আসা শুরু হয়ে যায়। 5 মাস থেকেই মোটামুটি করে। হ্যাঁ, একটু মানে ফল আসে তো আপনার 3 মাসের ভিতরেই, 3 মাস থেকেই 3.5 মাসের ভিতরে গাছে গুটি মুটি এগুলো এসে সেট হয়ে যায়। আর 5 মাস থেকেই মোটামুটি বাজারজাত করা যায় যদি যত্নটা ঠিকভাবে নেয়। আর 7 মাসের পার হইলেই পাকা পেঁপে মানে গাছ থেকে ছিঁড়া যায়, পাকা হয়ে যায়, পাইকে যায়। আপনারা তো এটা সবজির জন্য, এটা সবজির জন্য। পাকা খেতে কেমন? পাকা খাইতে অরিজিনাল লগে বৃষ্টির সময় গাছে যদি অতিরিক্ত রস থাকে তাহলে মিষ্টিটা কম হয়। আর যদি রাসায়নিক সার ব্যবহার করে এই 1 সপ্তাহের ভিতরে ওই পেঁপে খায় তাহলে মিষ্টি কম হয়। আর এটা যদি রাসায়নিক সার না দিয়ে জৈব সার ব্যবহার করে, আর জৈব সার ব্যবহার করলে এইটা অটোমেটিক সবসময় মিষ্টি থাকে, প্রচুর মিষ্টি হয়। আর এই গাছে যদি গোড়ায় পানির ইটা থাকে, বর্ষার সময় যেহেতু এইগুলো রস থাকে অতিরিক্ত, ওই সময় একটু মিষ্টিটা কম হয়। আর টান থাকলে পরে আবার মিষ্টি হয়। আপনার কোথাও আমরা দেখতে পাচ্ছি একটা গাছ, কোথাও 2টা গাছ, কোথাও 3টা। আসলে এইগুলোকে মানে গাছে যখন ফল বেশি হয়ে যায় তখন আর ওই কাটতে মন চায় না। এই জন্য ছোটো থাকতে যখন ফুল আসে তখন হলো কাটিয়ে ফেললি পরে তখন আর এই মনে করেন এক একটাই রাখা যায়। আর যখন ফল এসে গেছে তখন মনে হয়েছে না থাক, দেখি এইভাবে হচ্ছে। তাহলে কি তো একটা রাখাই সবচাইতে ভালো, একটা রাখলে ফলটা বেশি বা সাইজ বড় হয় এবং ফলগুলো বড় হয়। আপনি বলছেন একটা রাখা, জি। চারা কি আসলে কতগুলো রোপণ করেন? না, চারা এটা শাহী জাতের চারাটা হলো গিয়ে মিনিমাম এক জায়গা 2টা 3টা 4টা এরকম লাগাইতে হয়। আমরা ওইভাবেই লাগাই, হ্যাঁ 3টা করে, মিনিমাম 3টা করে লাগানো থাকে। 3টা করে লাগাইলে এর ভিতরে যে কোনো এরকম একটা পেঁপের গাছ থাকবে, যেটা ভালো ওইটা রাখি, আর বাদ বাকি সব কেটে দিতে হয়। আর শতকরা আপনার 10টা করে এই যে আপনার যে পুরুষ গাছ এইগুলো লাগে, 100-এর ভিতরে 10টা, তাইলে ফলের রেজাল্টটাই যে এরকম আপনার এইভাবে আসবে আর কি। চারা রোপণের কতদিন পরে আমরা বুঝতে পারবো যে আমরা এই গাছটা রাখবো, বাকিগুলা কাটবো? হ্যাঁ 3 মাস পরে।
3 মাস পরে? 3 মাস পরে বোঝা যায়। 3 মাসে বোঝা যায় যে হ্যাঁ হ্যাঁ, এটা বোঝা যায় 3 মাস পরে। যে আপনার পুরুষ গাছের যে ফলগুলো ফুলগুলো এইগুলো গোড়া থেকেই মোটা হয়ে বেরোয়, আর যেগুলো আপনার মানে মেয়েগুলো যেগুলো, আর পুরুষ গাছে যেটা বাইরেই লম্বা হয়ে যায়, লম্বা হয়ে গেলে ওটা ঠিক পাওয়া যায়, মাথায় যে 3টে ছোট ছোট আপনার ওই নাকি ফুলের মতো দানা দানা হয়, তখন ওটা হলো পুরুষ গাছ। এটা টের পাওয়া যায়, যে চাষ করে ওগুলো বুঝবে, একবার চাষ করলে সে বুঝে যাবে। আর এ চাষ করা তো কোনো ব্যাপার না, এগুলো নতুন যে কোনো চাষি না বুঝলেও চাষ করতে পারবে। এই যে একটা পেঁপে গাছ এখানে, আপনি যদি চান যে এটা আমি বেড় দিয়ে ধরবো, সম্ভব? এটা মনে হয় না হবে, পুরোটা হবে না, নাগাল হওয়া সম্ভব না। আর এই যে এক একটি পেঁপে আমরা এভারেজ সাইজ কত পাচ্ছি? মাশাআল্লাহ, এই যে বড় বড় এখনো মনে করেন মোটামুটি দেখা গেল 3 কেজি পর্যন্ত সাইজ আছে। 3 কেজি? হ্যাঁ, 3 কেজি পর্যন্ত সাইজ হবে। আপনার এই গ্রিন শাহী বা রাজাশাহী যেটাই বলেন না কেন, বড় যদি রাখা হয় সর্বোচ্চ কত বড় হতে পারে? এটা মনে করেন এই যদি এইগুলো আমরা করে রাখি বাছাই করে, এই যে সাইজগুলো আছে না, ধরেন 4-5টা রাখলাম, তাহলে এই দিয়ে আপনি প্রায় 7 কেজি বাজাতে পারবেন। 7 কেজি এইগুলো হবে। একটা পেঁপের ওজন যদি 7 কেজি হয়, তাহলে বাজারে সেই 1 কেজি পেঁপের দাম কত? ধরেন ওইটা তো কিরকম এখন বিক্রি হচ্ছে অলরেডি 25 টাকা বাজার চলতেছে। আর একটা বাজার এই দেখেন আপনার হাইব্রিড যা আছে, কিন্তু বাজার এগুলো নর্মাল থাকে, কম থাকে, 5 টাকা কম থাকে সমঝম। কারণ এই হাইব্রিডের মানুষ ওই একটু দেশিটার একটু দাম বেশি দেখে নেয়। হ্যাঁ হ্যাঁ, সবকিছু দিয়ে পছন্দ করে দেশিটা। আপনার এই যে গাছ থেকে গাছের দূরত্ব কিরকম দিয়েছেন এখানে? আসলে গাছ তো মূলত আমরা যেটা সলিড করি এগুলো হলো 4x4 হাত, 4 হাত বাই 4 হাত, 6। শুধু পেঁপে? হ্যাঁ, শুধু পেঁপে যেটা করি আমরা। আপনি তো এখানে লেবুও করছেন? হ্যাঁ, লেবুর ভিতরে দেওয়া আছে, এই জন্য গ্যাপটা একটু পাতলা করে দেওয়া, কিন্তু লাগানোর নিয়ম হলো 4x4, 4 হাত বাই 4 হাত, মানে 6 ফিট। সেক্ষেত্রে আমাদের 33 শতকে বোধ হয় 400, হ্যাঁ 400 পিস পরে আর কি, 400 পিস। আপনার কিছু দেখছি আমরা হচ্ছে বোটাতে রঙিন, আবার কিছু বোটা হচ্ছে সবুজ, বিষয়টা কি একটু বলেন তো? আসলে এর ভিতরে এরকমের জাত হয় দেশালের ভিতরে, কেউ আবার এটার ইরি পেঁপেও নামে আর কি, ইরি বলে। হ্যাঁ, বিদেশে জাত আছে এরকম, সেটা আবার অন্য লেডি, আমলা লেডি না কি যেন বলে একটা জাত আছে নাম। হ্যাঁ, কিন্তু আসলে এটার মধ্যে হ্যাঁ, এদের সবই দেশাল, আমাদের দেশি জাত। হ্যাঁ, এখন আমরা এখানে কিন্তু একটা ব্যাপার লক্ষণীয়, যে আপনার বাগানের এক সাইডের একটা লাইনের কিছু গাছে আমরা দেখতে পাচ্ছি একটু কম ফল। হ্যাঁ, ওটা বড়। আর আজকে সকালেই একবারে ভোরে মনে করেন 6টা গাছ থেকে প্রায় 200 কেজির মতো আর কি পেঁপে হারভেস্ট করা হয়েছে। 6টা গাছ থেকে 200 কেজি, বিরাট ব্যাপার। তাহলে প্রায় 40 কেজির কাছাকাছি একটা গাছ থেকে। হ্যাঁ হ্যাঁ জি, এক একটা গাছ থেকে প্রায় 30 কেজি করে হইলেও 180 কেজি হয়। জি, তার মানে 30 এবং 40-এর মাঝামাঝি, তাই তো? হ্যাঁ। তো এই গাছে কোনো ফল নাই কেন? এইটাই হচ্ছে সেই পুরুষ গাছ। পুরুষ গাছ? হ্যাঁ, এইটাই সেই পুরুষ গাছ। কারণ এই যে এর মাঝখানে রাখাতে দেখেন চতুর্দিকে ফলগুলো, গাছগুলো একদম সম্পূর্ণ সব গাছেই কিন্তু ভরপুর পেঁপে আছে। এসে পরাগায়নের জন্য এটা শতকরা 10টা রাখা লাগে, শতকরা 10টা গাছ লাগে। তার মানে আমরা যদি 400 পিস গাছ লাগাই 40টা 40টা লাগতে হবে এই গাছ, পুরুষ গাছ। তবে এর ভিতরে আর একটা জাত আছে আপনার, ওই যে উভয়লিঙ্গ বলে, যেটা হাইব্রিডের ভিতর হয়ে থাকে আর কি। হ্যাঁ, যদি সেগুলো রাখেন তাহলে আপনার সেগুলো পেঁপে পাবেন, সেই ধরনের গাছও আছে। হ্যাঁ, ওই যে কিছু গাছ আছে আপনার ওই কোনার মধ্যে একটা গাছ রয়েছে, হ্যাঁ পুরুষ গাছ। ওটা পেঁপেটা বোধহয় একটু লম্বা সেটা হয় আপনার টপ লেডি যে জাত, ঠিক সেম এরকম হয়, টপ লেডির মতো হয়। মাশাআল্লাহ, এখানে তো দারুণ সুন্দর দেখতে পাচ্ছি। দুইটা গাছ রেখেছেন, দুইটাতেই আসলে এখানে গাছগুলোর আপনি দেখেন এই মানে মাটিটাই পেঁপের মানে গ্রোথ সেরকম। আর দ্বিতীয় দেখেন দুটোই এলো সমান, কিন্তু এই যে এখন চাষের মানে এই ফলটা এই 2 গাছে দেখছে যে মানে আছে ভরপুর, তখন দুটোই রাখা হয়ে গেছে। কিন্তু দেখেন দুটোই সমান, ফলও দুটোই সমান আছে। হ্যাঁ, কিন্তু এই দেখে কিন্তু রাখে দেয়, কিন্তু আমরা রাখি হলো একটাই, কিন্তু একটা রাখলেও এই যে দুটোই যে পেঁপে আছে এই একটাই কিন্তু এরকম পাওয়া যাবে। কারণ এই পেঁপেগুলো আরও বড় হবে, এই খাবারটাও 2 গাছেতে একা খাবে, ফলটাও একাই দেবে এরকম। কি ধরনের মাটিতে পেঁপে চাষটা ভালো হয়? এই তো এঁটেল বাইলে এই ধরনের মিক্সড মাটি থাকলে ভালো হয়। তার মানে আমরা যদি বাংলাদেশের ম্যাক্সিমাম মাটিগুলোর কথা চিন্তা করি, জি, এঁটেল, দোআঁশ, বেলে
সব ধরনের মাটিতে কি সম্ভব? হ্যাঁ, সব মাটিতেই হবে। তার ভিতরে এই এঁটেলের ভাগটা যদি একটু বেশি থাকে তাহলে এই গাছগুলো মানে স্ট্রং হয় বেশি। আচ্ছা, মানে মাটিটা টাইট থাকলে পেঁপের জন্য ভালো হয়। পেঁপে চাষ বেশি আলগা মাটিতে এই পেঁপে গাছগুলো হলো ওই যে বৃষ্টি নামলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। আচ্ছা, পেঁপে চাষ করছেন তো বোধহয় অনেক বছর হলো। 19 সালেতে শুরু করছি ইনশাল্লাহ। 19 সাল থেকে 19 7 সাল, বছর হয়ে গেল। জি। 7 বছরে কি মনে করলেন পেঁপেটা পানি প্রায়- সহনশীল কতটুকু? প্রায় পানি সহনশীল দেশের এই মানে এই জাত ছাড়া অন্য আমিও বিভিন্ন জাতের হাইব্রিড চাষ করছি, কিন্তু প্রত্যেক বছর যে বছর বেশি বৃষ্টি হয় গাছে পানি বাঁধবে না, তাও হাইব্রিড নষ্ট হয়ে গেছে, ফল পাই নেই। আর এ বৃষ্টিতেও এত বৃষ্টি গেছে, তারপর গোড়ায় অনেক সময় পানি বাইতে থাকলেও এ গাছে কিন্তু এই লস যায় নাই, আচ্ছা, মানে ফল পাইছি। আচ্ছা, হ্যাঁ, কম বেশি হতে কম পারে। বেশিও হয়, কিন্তু বেশি বৃষ্টিতে দেখা গেলো ফলগুলো যে সেট হয় ওইগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, কারণ স্প্রে করার সুযোগ হয় না। সেই ভিতরে একটু এই হয়, কম হয়, কিন্তু এই যে মার যায় এরকম আজ পর্যন্ত পাই নাই। এরপরে তো আমি হাইব্রিড একবারেই কমাই দিছি, হাইব্রিডের ভিতর খুব যাই নে, কিন্তু এইগুলো লাগাই থুই। আর এদের সুবিধা আছে, লাগাই থুই আসবো, এর যত্ন অত নিয়ে লাগে না। আপনার ওই গাছে দেখা গেলো যে ওই স্প্রে ওই সামান্য মাসে যে একবারও যদি দেয় তাহলে এর কিন্তু বিশাল হয়, যত্ন হয়, আর না দিলেও এগুলো হবে। আচ্ছা, এ যাবৎকালে আপনি একটা পেঁপে গাছে সর্বোচ্চ কত কেজি পেঁপে পেয়েছেন? সর্বোচ্চ 5 মণ পর্যন্ত পাওয়া যায়। 5 মণ? 5 মণ, হ্যাঁ, আমি পাইছি ওই গাছে 200 কেজি 200 কেজি। এক গাছে? হ্যাঁ, কেননা এই লোকে সিস্টেমে রাখতে হবে, কারণ আপনি এই গাছ থেকে এখান থেকে যত নামায় রাখতে পারবেন। এই যে সাইজ হয়েছে দেখেন 2 কেজি 2.5 কেজি 3 কেজি সাইজ হইলো, আমি এখান থেকে ছিঁড়ে ফেলাইলাম, তখন উপরেরটা আবার 2 কেজি 3 কেজি এসে যাবে, ওইটা আবার ছিঁড়ে ফেলাবো। এখন আমি যদি একবার সব রাখে দেই তাইলে আপনি হয়তো হাইস্ট 100 কেজি রাখতে পারবেন। আচ্ছা, তার মানে এর বেশি আপনি ওই গাছে করতে পারবেন না, মানে ধাপে ধাপে রাখবেন? ধাপে ধাপে মানে থাকবে। আর যদি ছিঁড়ে রাখেন নিচে থেকে, ও উপরতে বড় হবে, গাছে ধরতে থাকবে, গাছের শক্তি পাবে, খাবার পাবে, পেঁপে বড় হবে, ছিঁড়া পড়বে, 5 মণ পর্যন্ত ছিঁড়া যায় এক বছরে। তো আপনি এই যে 200 কেজি ফলের কথা বলছেন, এটা তো আর একবারে না, এটা পুরা সিজনটা, মানে পুরা ওর যে জীবনকাল। হ্যাঁ হ্যাঁ, পুরো সার্কেলে একবারে, পুরো এক বছরে সার্কেল যেটা, ওই পুরা সার্কেলে সে একবারে সর্বোচ্চ দিয়েছে 5 মণ, 200 কেজি। 200 কেজি। আচ্ছা, বর্তমান বাজার কিরকম চলছে? এখনের বাজার ওই যে আমরা আজকে সকালে যেটা বিক্রি করছি 23 টাকা করে বাজার। 23 টাকা? 23 টাকা। তার মানে এক একটা গাছে মাশাআল্লাহ অনেক টাকার পেঁপে। অনেক টাকার পেঁপে বিক্রি হয়। তবে এই চাষটা মনে করেন যদি অলস লোকেও চাষ করে সেও পারবে, কারণ নতুন চাষিরা নিয়েও এইগুলো চাষ করে কেউ লস করতে পারে না, মানে লস হয় না তার। সে না বুঝলেও এগুলো আপনারা ফল দেবে গাছে। এই জাতটা এরকমেরই একটা জাত। পেঁপে চাষে কি এমন সমস্যা পেলেন যেটা খুব ভালোভাবে দেখতে হয়? পেঁপে গাছের তেমন কোনো সমস্যা নাই, শুধু এ যদি ওই মানে গাছের এই যে ধরার পরে যে বাঁশগুলো বুঝছেন, এই পেঁপেগুলো বাঁশগুলো আর এই যে মানে ঝড়ে ভাঙ্গে যাওয়াটা এইটাই লোকের খালি সমস্যাটা, তাছাড়া অন্য কোনো সমস্যা নাই। তাছাড়া এমন কোনো ভাইরাস বা কোনো ভাইরাস লাগে না, আচ্ছা, কিছুই লাগে না এতে, দেশিটাতে দেশে ভাইরাস লাগে না। যাই হোক, অনেক কথা বললাম, অনেকক্ষণ আপনার সাথে সময় ব্যয় করলাম, আপনার পেঁপে বাগান ঘুরে ঘুরে দেখলাম। পেঁপের ফলন মাশাআল্লাহ অনেক সুন্দর, দর্শকেরা দেখে হয়তো বুঝতেই পারছেন। বিশেষ করে এই জাতের একটা ব্যাপার, আমরা সহজ ভাষায় খাঁটি বাংলায় যেটা বলি, এই পেঁপেতে এই জাতে মার নাই, না মাইন নেই। অথচ হাইব্রিডে গেলে একটু মার যাওয়ার চান্স থাকে। মানে ওটা আপনি যত্ন না বুঝলে 10 দিন 12 দিনের ভিতরে স্প্রে করা লাগবে, যত্ন না বুঝলে আপনি ফল পাবেন না, আচ্ছা, লস খাবেন, অনেকেই লস খাইছে। তাহলে এই জায়গা থেকে দাঁড়িয়ে সবশেষে আমাদের আগাম যারা পেঁপে চাষি হবেন আগামীতে, জি, তাদের উদ্দেশ্যে কি বলবো? তাদের উদ্দেশ্য যদি চাষে এবার নাও বোঝে তাহলে সেজন্য ওই পেঁপে চাষ করে। আচ্ছা, হ্যাঁ, কিছু করা লাগবে না, বোঝাও লাগবে না, চাষ করবে, মাটিতে লাগাইতে হবে। যদি মনে করেন ওই জৈব সার কিছু দিতে পারে, এই দিয়ে লাগাইতে আসলেই হবে। যেহেতু আমাদের বাড়ি বাড়ি এই জাতগুলো আগেতেই হয়ে থাকছে, তা সেই ক্ষেত্রে এর তো এত যত্ন লাগে না, ভাইরাস নাই, কিছু নাই, রোগ নাই, তাহলে চাষ করা একবারে সহজভাবে সে চাষ করতে পারবে। এটা যাই হোক দর্শক, আপনাদের যাদের সহযোগিতা প্রয়োজন, পরামর্শ প্রয়োজন, তারা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কথা বলে পরামর্শ করে দিতে পারবেন। এবং এই জাতটা আমরা মনে করি যে বাণিজ্যিক চাষের জন্য উপযুক্ত একটি জাত। উপযুক্ত একটা জাত, আপনারা চাইলে অনাসেই এই জাতটি বাণিজ্যিক চাষে আসতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ, পরবর্তী কোনো এপিসোডে, পরবর্তী কোনো সাফল্যের কথা নিয়ে ইনশাল্লাহ। ভালো থাকবেন ভাইজান, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।